এখানে কি করছো তুমি? এক কাজে দু কাজ হচ্ছে। দেখো আগুন কি সুন্দর, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে একটু রোদ ওঠেনি আজকে, আর এরকম বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। আগুন পোয়াচ্ছে অনেকদিন পর। এটা ওদের বাইরের একটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাইরে এরকম একটা রান্নাঘর থাকে। এটা হলো মাটির উনুন, পাইপ সিস্টেম করা। এটা অনেক বছরের, এটা প্রায় 10-12 বছরের উনুনটা। দিদি ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা হয়েও গেছে, নামিয়ে দেবে। তাহলে তুমি বসেছো রান্না করার জন্য না, আগুন পোয়ানোর জন্য? আগুন পোয়াচ্ছে। এমনকি আমি সকালে উঠে এখানটা বসে বসে চা খেয়েছি। আমি এখানটা বসে বসে চা খেয়েছি। দাঁড়াও, ভাতটা দেখো, আমি মাটির উনুনে দেখো ভাত নামিয়ে দিলাম। আজকে কিন্তু রোদ ওঠে জানো তো? কি সুন্দর, এইটা যে কি মজা, সেটা যে এই উনুনটার সামনে বসবে এই শীতে কনকনে ঠান্ডায়, সে বুঝবে এই মজাটা। আমার আর বলে বোঝানোর ইয়ে না। আর তোমার কি কথা? না না, ও বলছে ঝাঁ চকচকে উনুনের থেকে মাটির উনুন অনেক ভালো। তুমি বলো বর্ষাকালে কি অবস্থা হয়? বর্ষাকালে চোখে জল ফেলতে হয়। আরে সব সময় কেন, শীতকালের জন্য ভালো বলেছি। তাহলে মানুষ হলো এমন এক লোক, মানুষের চাহিদা শেষ নেই। এখানে কাদা প্যাচ প্যাচ। আমি আমার রান্নাঘরে একটা মাটির উনুন বানিয়ে দেবো তোমাকে। আর একটা উনুন দেখে যাও, এই দেখো, এটা পুরো গ্যাসের মতন, সেই গ্যাসের মতন উনুন। এই দেখো পাইপ, দুই দিকে দুটো বসে গেছে। আর ওই দেখো মাটির হাঁড়িতে জল গরম হচ্ছে। আর এই একটা উনুন, এটা তোলা উনুন, তাই তো? এটা তোলা উনুন। এই যে উনুনের মালিক। এই দেখো সিম গাছে সিম হয়েছে, দেখেছো? ছোট ছোট সিম হয়েছে। মাম্মা তুমি কি করছো? দিদিভাইয়ের সাথে খেলা করছো? মামা সকাল সকাল উঠে দেখো, একটা বড় উঠোন আছে ওদের, এখানটায় ঘুরে বেড়াচ্ছে, দিদিভাইয়ের সাথে খেলা করছে। এই পেয়ারা গাছটা দেখছো, এটা হলো বারুইপুরের পেয়ারা হয়। পেয়ারাগুলো এখনো বড় হয়নি, ছোট ছোট রয়েছে, প্রচুর আছে, দেখা যাচ্ছে না গাছে। দাঁড়াও দেখাচ্ছে, ছোট, এই দেখো একটা, এরকম প্রচুর পেয়ারা আছে গাছে। পেয়ারাগুলো ছোটতেই খুব মিষ্টি হয়। সকালবেলা কি দায়িত্বটা তুমিই নিয়েছো রান্না করার আজকে? রান্না দিদি করবে। জামাইবাবু এখন বাজারে গেছিল, তাই বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসেছে, তাই জন্য জামাইবাবু খুলে রাখ, তাই আমি আবার ডিপ খুলতে পারি না, তো তাই ছিলেই বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসেছে জামাইবাবু। আমরা এখন এসেছি বাইরের কলে মাংস ধুতে। কলের জল খুব গরম, ট্যাঙ্কির জল ঠান্ডা হয়, কিন্তু কলের জল ভীষণ গরম, মনে হচ্ছে না গিজার থেকে জল বেরোচ্ছে। উজ্জ্বল দা, এই দেখো দেশি মোরগ। না আর সময় নেই, আজকে তো চলেই যাবো পরের বার। রিমা আবার খায় না। এইটা হলো দিদিদের পুকুর, এখানে বিভিন্ন রকমের দেশি মাছ আছে। শীতকালে জলটা অনেকটাই কমে গেছে, বাট গরমকালে বর্ষার সময় জলটা অনেক বেড়ে যায়। এত বড় মেয়ে এখনো স্কুলে যাওয়ার আগে মা খাইয়ে দেয়। এই তোকে এখনো খাইয়ে দিতে হয় স্কুল যাওয়ার আগে? এখনো স্নানও করে দিতে হয়, খাইয়েও দিতে হয়। ওমা তুমি খেয়ে নাও। চলো আমার ঘুরি, চলো চলো চলো। চিনি এখন ভাত খাচ্ছে, ডিম সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ। মাটির উনুনে মাংস রান্না হচ্ছে এখন, কষা মাংস। আর আজকে রান্না করছে আমার জামাইবাবু। রথিনের ইচ্ছা ছিল জামাইবাবুর হাতের কষা মাংস খাওয়ার, তো সেই জন্য আজকে জামাইবাবু দোকানে না গিয়ে রথিনের জন্য মাংস রান্না করছে এখানে। কালারটা হেভি হয়েছে। রথিনের জন্য এখন কষা মাংস তুলে দিচ্ছে, ব্যাস হতেই হবে, এত খাই না ও। এই হলো রথিনের কষা মাংস। আর চিনির খাওয়া দাওয়া সব কমপ্লিট, চিনি রেডি হয়ে গেছে, এবার রথিন খাবে। বসে পড়ো। তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে খাচ্ছি। রথিনের খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাবো। আর জামাইবাবুর হাতের এই যে মাংস, যেমন সফট হয়েছে আর খুবই সুন্দর খেতে হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। একদম ঘরের মশলা দিয়ে করে তো, আর হচ্ছে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করে না, সত্যি অন্যরকম একটা টেস্ট। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন আছি টোটোতে, যাচ্ছি হলো স্টেশনে। এখন 1টা মতন বাজে, খুবই খারাপ লাগছে যেতে, তবু বাড়িতে যেতেই হবে। আর এই দেখো চিনি,
চিনি আসার সময় আর কারোর কোল থেকে আসতে চাইছিল না, যেখানেই যাবে সেখানেই মায়া বাড়িয়ে চলে যায়। আমরা আকাইপুর স্টেশনে চলে এসেছি, আর সামনে হলো স্কুলটা দেখো। এইদিকে হলো স্কুল, আর এটা হলো ওদের অটো স্ট্যান্ড, এখান থেকে অটো ধরে। তো আকাইপুর স্টেশনটা, এটা হল্ট হলেও খুব সুন্দর স্টেশনটা, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। আমাদের চিনি ঘুরিয়ে পড়েছে টোটোর মধ্যে। এই জায়গাটা একটা বট গাছ না? হ্যাঁ, বট গাছ না? বট আর অশ্বত্থ। বট, এটা অশ্বত্থ না, অশ্বত্থের পাতা, অশ্বত্থের পাতা এমন হয়। এটা বট গাছের সাথে অশ্বত্থ গাছ আছে একটা। আর পাখিরা ডাকছে, পাখিদের কিচিরমিচির আওয়াজ, খুব ভালো লাগছে। সত্যি গ্রাম একটা আলাদাই সৌন্দর্য, শহরে এটা পাওয়া যায় না, খুব ভালো। না, অল্প একদম। ট্রেনের মধ্যে ছোলা খেতে কে কে ভালোবাসো? আমাদের ভীষণ ভালো লাগে। আর এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই একটু খিদেও পেয়ে গেছে। ঝাল কম। মামা ঘুম থেকে উঠলো। কেন? চলো বাড়ি যাওয়া যাক। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। টাটা।